ইদানিং টিকটকে একটা কমন সমস্যা দিচ্ছে। আপনি প্রতিদিন ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওতে ভিউ নেই, আইডি ফ্রিজ হয়ে রয়েছে। ১০০ ভিউ হয়ে আপনার আইডি আটকে গেছে, কোথাও ভিউ হচ্ছে না। এটা কমন প্রবলেম। কিছু সেটিংস আছে যে কারণে এই সমস্যাগুলো হয়, এবং কিছু কিছু নিজেদের ভুলের কারণে এটা হয়। আমি অনেকের রিকোয়েস্টের পরেই ভিডিওটা নিয়ে এসেছি, আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আমি একটা নিজস্ব এক্সপেরিমেন্ট থেকে, এই অ্যাকাউন্ট থেকে আপনাদের দেখাচ্ছি। আমার অনেকগুলো মাল্টিপল অ্যাকাউন্ট আছে, আমি আপনাদের দেখানোর পারপাসে অ্যাকাউন্ট থেকে আমি দেখাচ্ছি। সো আমি প্রথমে আগে দেখাই, আমার এটা রেগুলার অ্যাকাউন্ট, বেসিস অ্যাকাউন্ট। এখানে আমার প্রায় ভিডিওতে 1000-এর উপর, এমনকি 1 লাখের উপর মতো ভিউ আছে। দেখুন, 35,000, 30,000, 7,000, 17,000, 14,000, 19,000। ভালো করে লক্ষ্য করুন, এখানে আমার প্রত্যেকটা ভিডিও এক্সপেরিমেন্ট করা। আমি নিজস্ব হাওয়ায় কথা বলছি না, এবং সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভাই। কারণগুলো কি, ঘটনাগুলো কি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন। আগে আমি একটা কথা বলে রাখি, আপনি যে ভিডিও আপলোড করেন না কেন, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে আপনি যে ভিডিও আপলোড করেন না কেন, ভিডিও রেজুলেশন ভালো হতে হবে, ক্যামেরা রেজুলেশন ভালো হতে হবে, 60 এফপিএস হতে হবে। 60 এফপিএস যারা ক্যামেরা বিষয়ে বোঝে তারা বুঝতে পারছে আমি কি বলছি, এবং 4K রেজুলেশন হতে হবে। এখন অনেক আছে নর্মাল ফোন থেকে ভিডিও করে, অনেকের ভিডিও ভাইরাল হয়। আউলফাল ভিডিও করলে, যে ভিডিও দেখলে মানুষ দাঁড়িয়ে পারবে সেরকম ভিডিও যদি চান আপনি করতে পারেন। আপনার ভিডিওতে কিছুদিন রিচ দেবে, তারপর অটোমেটিক থেমে যাবে। কিন্তু রেগুলার বেসিসে ভালো ভিডিও করলে কখনোই আপনার রিচ বা আইডি ফ্রিজ হবে না। এখন কথা রয়ে গেল যে কেন আইডিগুলো ফ্রিজ হবে, কেন ভিউ হয় না। দেখুন, অনেকে নর্মাল ফোন থেকে ভিডিও করেন। আপনারা করবেন কি, ক্যাপকাট আছে বা ইউকাট আছে, যে কোনো একটা যেগুলো থেকে এডিট করে অ্যাপ, সেখান থেকে আপনারা যে ভিডিও করেন না কেন সেই ভিডিওটা আপনারা 4K রেজলিউশনে কনভার্ট করবেন। আর যদি ভালো ফোন থাকে তাহলে তো 4K হয়ে যাচ্ছে, 60 এফপিএস এ কনভার্ট করে নেবেন। যাই হোক, তারপর কন্টেন্ট হতে হবে ভালো, এবং ভিতরে যে সেটিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এবং ম্যাটেরিয়াল আপনি মনে করেন সব ঠিক আছে, সবই ঠিক আছে আপনার, কিন্তু ভিডিও কোয়ালিটি খারাপ, তাহলে হবে না। কন্টেন্টে কষ্ট করতেছেন কিন্তু ভিডিওর কোয়ালিটি খারাপ, হবে না। আপনাকে কন্টেন্টের দম থাকতে হবে, ভিডিওর কোয়ালিটিও ভালো থাকতে হবে, ভয়েস কোয়ালিটি 100% ভালো থাকতে হবে। যাক, আমি কিছু সেটিং দেখিয়ে দিচ্ছি, আর যতটুকু পারেন আপনার নিজস্ব চেষ্টা করবেন, তাহলে টিকটক আশা করি আপনাকে ইমপ্রেশন দেবে। আমার এমনও ভিডিও আছে, আমি 1.5 মিলিয়ন ভিউ আনছি কয়েক দিনের মধ্যে, কয়েকদিনের মধ্যে। যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি সেটিংটা একটু দেখিয়ে দিচ্ছি। এখন কমন সেটিংটা, আপনাদের কমন যে সমস্যা সেটা দেখেই টিকটক স্টুডিওর ভিতরে যাবেন, যেটা কমন যে সমস্যা অনেকের, আমি দেখিয়ে দিচ্ছি। আপনি ভিডিও আপলোড করেই প্রথমে এটা চেক দিবেন। যে কোনো ভিডিও আপনি আপলোড করবেন, করে প্রথমে চেক দেবেন। অ্যাকাউন্ট চেকের উপর ক্লিক করবেন। অ্যাকাউন্ট উপর চেক দিলে আপনার কোনো ভিডিওতে যদি কোনো রকমের সমস্যা থাকে, ধরেন কোনো ভিডিওতে আপনি মার্কাটের ভিডিও দিলেন, রক্তাক্ত ভিডিও দিলেন, বা হস্রর ভিডিও দিলেন, বা কাউকে কটূক্তি করলেন, গালাগালি দিলেন, মানে এখন কিন্তু প্রচণ্ড প্রত্যেকটা সাইট প্রত্যন্ত তারা রেড অ্যালার্ট, তারা প্রত্যেকটা জিনিস সিনসিয়ারলি দেয়, ঠিক আছে। যাই হোক, আমার ইউভাবে নো ইস্যু, এখানে যখন সবুজ বাতিটা হয়ে যাওয়া আপনার বুঝতে পারবে যে আপনার অ্যাকাউন্টে কোনো রকমের সমস্যা নেই। হ্যাঁ, এখানেই কিন্তু শেষ না, আরও কাজ আছে। যদি সমস্যা থাকে, যে ভিডিওটার সমস্যা সেই ভিডিওটা ডিলিট করবেন। অনেকে স্ট্রাইক খায়, 90 দিন সময় লাগে সেই স্ট্রাইক করতে, সেটা আলাদা পারপাস। আমার সাথে কন্ট্যাক্ট করবেন মেসেজ বা কমেন্টে, আমি সেটা পরে বুঝিয়ে দেবো। কিন্তু আপনাদের ক্লিয়ার থাকলে এভাবে, বা কোনো ভিডিওতে যদি রেস্ট্রিকশন থাকে তাহলে সেগুলো ডিলিট করে দেবেন, আপনার অ্যাকাউন্ট এরকম সবুজ হয়ে যাবে। যাই হোক, এরপরে আপনি প্রত্যেকটা ভিডিও আপলোড করার আগে সেটিং আবার ঢুকবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ঢুকে আপনি একটা কাজ করবেন। সবার প্রথমে এই ফ্রি অ্যান্ড স্পেসটার উপর ক্লিক করে এগুলো সম্পূর্ণ ক্লিয়ার করবেন। কি করবেন না, কোনোদিনও এসব ক্লিয়ার করবেন না। মানুষ বলে ক্লিয়ার করতে, এগুলো করবেন না। যেরকম আছে সেরকম থাকেন, কোনো রকমের পাকামোর দরকার নাই। ঠিকঠাক সেটআপ যেভাবে করা রয়েছে ঠিক সেভাবে আপনি কাজ করেন। এবার আপনার যে কাজটা করতে হবে আমি দেখাচ্ছি, এটা অবশ্যই করা লাগবে। আমি একটু দেখাই। অনেকদিন আগে ঢুকছি, আমার মনে হয় কন্টেন্ট প্রিফারেন্স এর উপর ক্লিক করবেন। হ্যাঁ, হ্যাঁ, এটা আবার দেখাচ্ছি আমি কিভাবে যাবেন, প্রথম থেকে দেখাই। থ্রি ডটে ক্লিক করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন, কন্টেন্ট অফ প্রিফারেন্স এর উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে এখানে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, রিফ্রেশ অ্যান্ড ফর ইউ ফিড। আপনার টিকটক অ্যাকাউন্টটা ফর ইউ ফিডে পাঠাতে হবে। এর জন্য আপনাকে এটা রেডি করে রাখতে হবে, যে আমি স্টার্ট করে দিলাম, আমার এটা অ্যাকাউন্টে অলরেডি যে পেজ, বা আমার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে ফর ইউ জাতীয়, তো সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে একটু ইনসিডেন্ট কন্টেন্টে সাবমিট করে দিলাম। আমার এটা গো টু ইউ ফিড, ঠিক আছে। আমার এটা জাস্ট এক সেকেন্ড। হ্যাঁ, আমার মোটামুটি এই যে আমার টিকটক অ্যাকাউন্ট, এটা অলরেডি ফর ইউ পেজ ক্লিয়ার হয়ে গেছে। এখানে আপনার আর কোনো কাজ নাই। তো নিয়ম মেনে প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আর নিয়ম মেনে বলতে যে প্রতিদিন ধাপা ধাপ 4-5টা ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, এমনটা না।
আমি একটা উদাহরণ দিই, উদাহরণ হিসাবে ওমরকে নিই, ইটস ওমর অন ফায়ারকে নিই। ও কিন্তু প্রতিদিন ধাপাধাপ ভিডিও আপলোড করে না। সারাদিনে একটা ভিডিও আপলোড করে এবং সেটা সন্ধ্যা ৭টার দিকে। সারাদিনে। দেখবেন ওর ভিডিও মিলিয়নের উপরে গেছে। এর জন্য সারাদিন পরিশ্রম করে গাধার মতো কতগুলো ভিডিও করলে হবে না। কোয়ালিটিফুল একটি ভিডিও আপনি করবেন, তাতেই এনাফ। তাতেই আপনি 100% ভিডিও ভাইরাল হবে যদি কোয়ালিটিফুল ভালো কনটেন্ট তৈরি করতে পারেন। আর নেক্সট আমরা ভিডিও কিভাবে করে এডিট, TikTok ভয়েস ভিডিও হোক বা যেকোনো ভিডিও এডিট কিভাবে করতে হয় সেটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। থাম্বনেল কিভাবে এডিট করে সেটা নিয়ে আসার চেষ্টা করব। নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আমার ভিডিও যারা দেখেন, এবং দেখা হবে নেক্সট অন্য ভালো করে ভিডিও নিয়ে।